আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলেই কেমন আছেন? আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। বন্ধুরা, আজ আমি ভীষণ মজাদার স্বাদের একটা ডেজার্ট রেসিপি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটার নাম হচ্ছে ঝরঝরে জর্দা সেমাই। ঝরঝরে জর্দা সেমাইটা কম বেশি সকলেই তৈরি করে থাকেন। আমি যেভাবে এই ঝরঝরে জর্দা সেমাইটা খুব সহজ পদ্ধতিতে তৈরি করি, সেই রেসিপিটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, আশা করছি সঙ্গেই থাকবেন এবং পুরো রেসিপিটা দেখে সাপোর্ট করবেন সুন্দর সুন্দর কমেন্টস করে। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস পড়ে আমার ভীষণ উৎসাহিত হই সুন্দর সুন্দর রেসিপি তৈরি করার জন্য। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে সেমাইটা আমি কিভাবে তৈরি করি সেই পদ্ধতিটা, সেই রেসিপিটাই শেয়ার করে নিচ্ছি। এখানে আমি 1 প্যাকেট মতো সেমাই নিয়েছি। এটা লম্বা সেমাই। এখানে প্রায় 200 গ্রামের মতো সেমাই আছে। আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিয়ে সেমাইটা ঝরঝরে জর্দা সেমাইটা তৈরি করে নিতে পারেন। সেমাইটা প্যাকেটে থাকা অবস্থায় আমি হাত দিয়ে এভাবে চেপে চেপে একটু সেমাইটাকে ভেঙে নিচ্ছি। এতে করে আমরা যখন সেমাইটা ভেজে নেব খুব সহজে কিন্তু ভাজা যাবে। তো প্যাকেটে থাকা অবস্থায় আমি একটু ভেঙে ছোট করে নিয়েছি। এখন একটা প্লেটে আমি সেমাইগুলোকে ঢেলে নিয়েছি। বন্ধুরা, এক একটা প্যাকেটে কিন্তু 200 গ্রামের মতো সেমাই থাকে। আপনারা চাইলে আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিয়ে সেমাইটা জর্দা সেমাইটা তৈরি করে নিতে পারেন। এখানে আমি গার্নিশিংয়ের জন্য এবং সাথে দেওয়ার জন্য কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি আর নিয়েছি কিছু নারকেল। আমি এখানে সেমাইটাকে ভেজে নেব। বন্ধুরা, এই সেমাইটা সাধারণত আগের থেকে ভাজা থাকে, তারপরেও আমি আবারও একটু শুকনো তাওয়ায় একটু ভেজে নেব। চুলার আঁচ একেবারে মিডিয়াম টু লোতে রেখে একটু ধৈর্য সহকারে সেমাইগুলোকে ভেজে নেব। এই সেমাইটা একটু ভেজে নিলে সেমাইটা যখন আমরা জর্দা সেমাই রান্না করব তখন কিন্তু খুব সুন্দর ঝরঝরে হবে এবং ভীষণ সুন্দর একটা ফ্লেভারও আসবে। বন্ধুরা, চুলার আঁচ একেবারে লোতে রেখে একটু ধৈর্য সহকারে 4-5 মিনিট সেমাইটাকে ভেজে নিলে সেমাইটা খুব সুন্দর এরকম ঝরঝরে হয়ে যাবে এবং সুন্দর একটা ফ্লেভারও কিন্তু ছড়িয়ে যাবে। এখন সেমাইটা ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন বন্ধুরা, চুলার আঁচ লোতে রেখেই কিন্তু ভাজার চেষ্টা করবেন। চুলার আঁচ বাড়িয়ে ভাজলে সেমাইটার কালারটা নষ্ট হয়ে যাবে। সেমাইটা একটা ছড়ানো প্লেটে ঢেলে নিয়ে এরপর আমি একটু ঠান্ডা করে সেমাইটাকে একটা স্ট্রেনারে নিয়ে ধুয়ে নেব। বন্ধুরা, আমি এখন চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্যানে আমি 3 টেবিল চামচ দিয়ে দিলাম ঘি এবং 3 টেবিল চামচ দিয়ে দিব সয়াবিন তেল। যতটুকু ঘি দিয়েছি ততটুকুই আমি তেল দিয়েছি। আপনারা চাইলে পুরোটা ঘি দিয়ে কিংবা পুরোটা তেল দিয়েও করতে পারেন, তবে একটু ঘি দিয়ে জর্দা সেমাইটা রান্না করলে জর্দা সেমাইটা খুব সুন্দর একটা ফ্লেভার আসে, খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। এখন আমি এখানে 3 টুকরো দারচিনি দিয়ে দিলাম, 4-5টা এলাচ এবং 2টা তেজপাতা একটু ছিঁড়ে দিয়ে দিয়েছি। আর এখানে আমি বাদাম দিয়ে দেব 2 রকম, কাজু বাদাম এবং কিশমিশ, আর দিয়ে দেব পেস্তা বাদাম। আর কিছুটা আমি রেখে দেব গার্নিশিংয়ের জন্য। আমি বেশি অর্ধেকটুকু বাদাম এবং কিশমিশটা দিয়ে গরম মশলাটা দিয়ে চুলার আঁচ মিডিয়াম লো করে হালকা আছে বাদামগুলোকে একটু ভেজে নেব। এতে করে বাদামগুলো থেকে একটা ফ্লেভার আসবে এবং গরম মশলা যে দিয়েছি তার থেকেও সুন্দর একটা ফ্লেভার কিন্তু ছড়িয়ে যাবে। অবশ্যই বন্ধুরা, চুলার আঁচ মিডিয়াম লোতে রেখেই কিন্তু ভেজে নেবেন। খুব বেশি আঁচে ভাজতে গেলে কালারটা নষ্ট হয়ে যাবে এবং সুন্দরভাবে ফ্লেভার আসবে না। একটু ভেজে নিয়ে বাদামগুলো এরপর আমি এখানে দিয়ে দেব কুড়িয়ে রাখা নারকেল। আমি এখানে পুরো একটা নারকেল কুড়িয়ে নিয়েছি। জর্দা সেমাইতে একটু নারকেল বেশি দিতে হয়। একটু নারকেল বেশি দিয়ে যদি জর্দা সেমাইটা রান্না করা হয় তাহলে জর্দা সেমাইটা খেতে অনেক বেশি টেস্টি হয়। তো নারকেলটা আমি ঘিয়ে একটু ভেজে নেব বাদামের সাথে, একটু হালকা করে ভেজে নিয়ে এরপর আমি আগের থেকে ধুয়ে রাখা সেমাইটা দিয়ে দেব। বন্ধুরা, যখন সেমাইটা একটু ঠান্ডা হয়ে গেছে তারপর কিন্তু আমি একটা স্ট্রেনারে নিয়ে সাথে ধুয়ে সাথেই কিন্তু আমি এখন দিয়ে দিলাম। বন্ধুরা, এই কাজটা কিন্তু যখন আপনারা সেমাইটা রান্না করবেন ঠিক তখনই কিন্তু সেমাইটা ধুয়ে নিতে হবে। আগের থেকে বেশি সময় পর্যন্ত ভিজিয়ে রেখে দিলে কিন্তু সেমাইটা নেতিয়ে যাবে, মুচমুচে ভাবটা নষ্ট হয়ে যাবে। যার কারণে যখন আপনারা সেমাইটা ঠান্ডা হয়ে যাবে এবং আপনাদের
সেমাইটা চুলায় দিবেন, ঠিক সে সময় কিন্তু সেমাইটা যদি একটা স্ট্যানারে নিয়ে সেমাইটা ধুয়ে নেওয়া হয় তাহলে মুসমুস ভাবটা থেকে যাবে। তো বন্ধুরা, সেমাইটা দিয়ে নারকেলের সাথে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। চুলার আঁচ এখন আমি হাইতে করে দিয়েছি এবং সাথে টেস্টের জন্য একটু লবণ দিয়ে দিলাম। মিষ্টি খাবারে একটু লবণ দিলে মিষ্টি খাবারের স্বাদটা অনেকটুকু বেড়ে যায়। বন্ধুরা, এই টিপসগুলো ফলো করে যদি আপনারা জর্দা সেমাইটা রান্না করেন, আপনাদের জর্দা সেমাইটাও কিন্তু ঠিক এরকমই পারফেক্ট হবে। এখন আমি মিষ্টির জন্য এখানে দিয়ে দেব চিনি। বন্ধুরা, এই ক্ষেত্রে এসে আপনারা চাইলে কন্ডেন্স মিল্ক ব্যবহার করতে পারেন। আমি এখানে কন্ডেন্স মিল্ক ব্যবহার করব না, আমি এখানে দিয়ে দিলাম চিনি 4 টেবিল চামচের মতো। মিষ্টিটা যার যার টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম চেক করে এরপর আপনারা মিষ্টিটা অ্যাড করে দেবেন। আমি এখানে যেহেতু কন্ডেন্স মিল্ক ব্যবহার করব না, তো তার পরিবর্তে আমি এখানে গুঁড়ো দুধটা ব্যবহার করব। আমি এখানে হাফ কাপের মতো গুঁড়ো দুধ দিয়ে দেব এবং আমি এখানে 4 টেবিল চামচের মতো চিনি দিয়েছি। বন্ধুরা, আবার বলে দিচ্ছি, আপনারা টেস্ট করে নেবেন, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু চিনিটা অ্যাড করে দেবেন। এখন আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপের মতো গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দিয়ে আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে এরপর আমি সেমাইটা রান্না করে নেব। দেখুন বন্ধুরা, সেমাইটা কিন্তু একটু নেতিয়ে যায়নি, খুব সুন্দর পারফেক্টভাবেই কিন্তু ঝরঝরে হয়েছে। এভাবে করে টিপসগুলো ফলো করে আপনারা এই জর্দা সেমাইটা তৈরি করে নিতে পারেন। এই জর্দা সেমাইটা, ঝরঝরে জর্দা সেমাইটা কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়। আশা করছি একবার হলেও আপনারা ট্রাই করবেন। দেখুন বন্ধুরা, আমার রান্নাটা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে একটা সার্ভিং ডিশে তুলে নিয়েছি। দেখুন দেখতে কতটা ঝরঝরে হয়েছে। আর এই জর্দা সেমাইতে কিন্তু অবশ্যই নারকেলের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, এতে করে জর্দা সেমাইটা খেতে অনেক বেশি টেস্টি হয়। গার্নিশিংয়ের জন্য আমি কিছু বাদাম এবং কিছু কিশমিশ তুলে রেখেছিলাম, সেগুলো এখন আমি উপরে দিয়ে দিলাম। দিয়ে এখন আমি গার্নিশিংটা করে নিচ্ছি। বন্ধুরা, আপনারা আপনাদের পছন্দ মতো গার্নিশিংটা করে নিতে পারেন। তো বন্ধুরা, দেখুন কত সহজে ঝটপট করে সহজ পদ্ধতিতে আমি তৈরি করে নিয়েছি ঝরঝরে জর্দা সেমাই। এই ঝরঝরে জর্দা সেমাইটা কিন্তু আপনারা যখন খুশি তখন তৈরি করে নিতে পারেন। এটার জন্য কোনো অকেশনের প্রয়োজন হয় না। যখনই খেতে ইচ্ছে করবে তখনই কিন্তু 10 মিনিটের ভিতরেই আপনারা এই জর্দা সেমাইটা তৈরি করে প্রিয়জনকে উপহার দিতে পারেন। বন্ধুরা, আমার এই জর্দা সেমাইয়ের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। আপনাদের লাইকস এবং কমেন্টস আমার নতুন নতুন রেসিপি তৈরি করতে অনেক উৎসাহ দেয়। বন্ধুরা, যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার রেসিপিটা দেখেছেন, আমাকে সাপোর্ট করেছেন, আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করে উৎসাহিত করছেন, তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটায় আজ নতুন ভিজিট করছেন, বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ রইল। আশা করছি সঙ্গেই থাকবেন, এভাবে সাপোর্ট করে পরবর্তী রেসিপি দেখার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সঙ্গে। সে পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। পরবর্তী রেসিপিতে আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল। বন্ধুরা, এই রেসিপিটা যদি কোনো অংশে আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, প্লিজ বন্ধুরা আপনারা আপনাদের টাইমলাইনে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।